বলবো আমি বলতে পারতেছি না, মানে তোমার খারাপ লাগতেছে, মানে আমার হাত দিয়ে আমি এভাবে ধরছি, মানে কি একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না, মানে তার আগেই পড়ে গেল। আশুলিয়া 5 তারিখে যখন নাকি ঢাকা থেকে ছাত্ররা বলল যে আমরা এখানে আন্দোলনে আছি, তোরা যে যার জায়গা থেকে আন্দোলনে আয়, তো আমরা ওই উদ্দেশ্য করে মনে করেন যে রাস্তা ব্লক করে এগোতেছিলাম। থানাটা অনেক দূরে ছিল, তার আগেই মনে করেন যে একটা আবাসিক ভবন ছিল, ওইটা ওই আওয়ামী লীগের এক চেয়ারম্যানের ভবন ছিল। ওই ভবন থেকে মনে করেন যে অতর্কিতভাবে, মানে আমরা জানিও না যে ভবনে কি পুলিশ আছে না কোনো সন্ত্রাসী আছে, স্নাইপার শ্যুট করতেছে। মানে স্নাইপার শ্যুটে আমার সামনে 3জন অলরেডি মারা গেছে। আমার সামনেই স্নাইপার শ্যুট হলো, একজনের এই কপালের এইখানে লাগে, একবার নাকের এইখান দিয়ে বাইরেই গেল। বলবো আমি বলতে পারতেছি না, মানে তোমার খারাপ লাগতেছে, আমার হাত দিয়ে আমি এভাবে ধরছি, মানে কি একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না, মানে তার আগেই পড়ে গেল। পরে ধরা অবস্থায় আমার মাথায় গুলি লাগছে, মানে পেট লাগছে, যখন মাথা ধরছে তখন ও পড়ে গেছে এক সাইডে, ওরা আবার আরেকজনে ধরছে। আমি কোন দিক থেকে যে গুলি আসতেছে আমি জানি না, ওদের আমি বলছি, হাতটা বলছে যে গুলি করতে না করতে বলছি, না করতেছি, মানে ওরা তারপরেও আমার দুই পায়ে দুটো রাবার বুলেট যখন মারছে তখন আমি ঢাস করে পড়ে গেছি। মানে বুলেট মনে করেন যে অনবরত ছোড়ার তালেই আছে। তো আমি শুধু খালি রাস্তা দিয়ে গড়াইতেছি, গড়াইতে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের একটা গেট ছিল, ওই গেট দিয়ে আমি ঢুকে গেছি। আমার মাথায় তো গুলি আর পায়ে মনে করেন যে রাবার বুলেটের আঘাত, আমার অসহ্য যন্ত্রণা লাগতেছে। তারপরে কী হয়েছে মনে করতে পারতেছি না। তো যখন নাকি আমি পায়ে গুলিগুলো লাগতেছে তখন আমি বুঝতেছি আমার পায়ে গুলি লাগছে। তখন আমি মনে করেন যে ওই টেবিল নিয়ে আমি নিচে পড়ে গেছি, ওখানে আরেকটু নিচে আছে, ওখানে পড়ে গেছি। তারপরে ওইখান থেকে আমাকে কে কে ধরছে মানে এই পর্যন্ত আনছে আমি জানি না। তবে যখন নাকি আমার একটু জ্ঞান হলো, হুশ হলো, তখন দেখি আমি যে একটা ক্লিনিক আছে, নোভা ক্লিনিক। আমি একজন ওয়ার্কার, সোয়েটার অপারেটর, একটা মিনি সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরিতে কাজ করি। আমার পরিবারে আমি, আমার ওয়াইফ, আমার একটা মেয়ে আছে, আমার মা আছে, আমার একটা বোন আছে। একটাই চাওয়ার আমার, আমি যে জন্য আমি আন্দোলনে ঝাঁপায় পড়ছি সেটা হলো বাংলাদেশে জানি এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয় যে সরকার মানুষের কথা বলবে, দেশের কথা বলবে, তার ভিতরে দেশপ্রেম থাকবে,